যেসব অভিবাসী স্বেচ্ছায় সুইডেন ছেড়ে যাবে তাদের $34,000 দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির ডানপন্থী সরকার। 2026 সাল থেকে নতুন ঘোষণাটি কার্যকর হবে বলে জানায় দেশটি। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, সুইডেনের কঠোর অভিবাসন ও আশ্রয় নীতি অভিবাসীদের জন্য অনিশ্চয়তা তৈরি করছে। এই নীতির ফলে অভিবাসীদের জন্য আনুষ্ঠানিক খাতে কাজ পাওয়া কঠিন হয়ে যাবে। মাহমুদ রুবেল জানাচ্ছেন বিস্তারিত। কয়েক দশক ধরে অনেক অভিবাসী আশ্রয় দিয়ে মানবিক পরাশক্তি হিসেবে পরিচয় পেয়েছে সুইডেন, কিন্তু বিগত বছরগুলোতে নতুন আসা অভিবাসীদের নিজেদের সঙ্গে একীভূত করে নিতে হিমশিম খেয়েছে স্ক্যান্ডিনেভিয়ান দেশটি। সম্প্রতি সুইডেন সরকার ঘোষণা দিয়েছে, কোনো অভিবাসী নিজ দেশে ফিরে গেলে প্রণোদনা হিসেবে মাথাপিছু $34,000 বা 3.5 লাখ ক্রোনা দেওয়া হবে। পাশাপাশি এই অর্থ পাওয়ার আমলাতান্ত্রিক জটিলতাও কমানো হবে। 2026 সাল থেকে নতুন ঘোষণাটি কার্যকর হবে বলে জানায় দেশটি। সংঘাত ও যুদ্ধপীড়িত আশ্রয় প্রার্থীদের নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য বিখ্যাত সুইডেনের নীতিতে বড় পরিবর্তনের অংশ এই উদ্যোগ বলে জানায় অভিবাসন সংশ্লিষ্টরা। সুইডেনের জোট সরকারের সঙ্গী সুইডেন ডেমোক্রেট, এই দলের মূল এজেন্ডা অভিবাসন। 2023 সালে মাত্র 70 জন মানুষ দেশটিতে আশ্রয়ের জন্য আবেদন করেছে। আবেদন মঞ্জুর করা হয়েছে মাত্র একটি। মানবাধিকার সংস্থা সিভিল রাইটস ডিফেন্ডার্স এর আইন উপদেষ্টা মার্তিন নিমান বলেন, সুইডেনের কঠোর অভিবাসন ও আশ্রয় নীতি অভিবাসীদের জন্য অনিশ্চয়তা তৈরি করেছে। এই নীতির ফলে অভিবাসীদের জন্য আনুষ্ঠানিক খাতে কাজ পাওয়া কঠিন হয়ে যাবে। সুইডেনের শরণার্থীদের বড় একটি অংশ সিরিয়া, আফগানিস্তান সহ বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে পালিয়ে এসেছে দেশটিতে। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক।